দেখতে পাচ্ছেন যে অনেক সুউচ্চ ভবন এবং সেটির একেবারে ওপরের দিকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস নিচ থেকে পানি দিয়ে এবং ল্যাডারের উপর উঠে পানি দিয়ে তারা সে আগুন নেভানোর চেষ্টা করছে। ফখরুল, আবারও আপনার কাছে যেতে চাই, যদি নতুন করে কোনো তথ্য জেনে থাকেন যেটি দর্শকদেরকে জানাতে চান। দোলা, আমরা দেখতে পাচ্ছি ভবনটি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 তলা। 9 তলা একটি ভবন। এই 9 তলা ভবনের 7 এবং 8 তলাতে আগুন লেগেছে। তো 7 এবং 8 তলা যে দুটি ফ্লোরে আগুন লেগেছে, সেই দুটি ফ্লোরে এখনও আগুন জ্বলছে এবং ভবনের ভেতর থেকে আগুন একেবারে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা দেখছি যে ভবনের যে দুপাশে ফায়ার সার্ভিসের যাবার সুযোগ রয়েছে, সেই দুপাশ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা একেবারে হেভি লিফট দিয়ে, উঁচু গাড়ি সেগুলো দিয়ে লিফট দিয়ে তারা স্পট একেবারে ভেতরে পানি প্রবেশ করানোর চেষ্টা করছে। এবং এখানে ফায়ার সার্ভিস ছাড়া এখানে উদ্ধার কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বেবজা তো রয়েছেই। আসলে একেবারে সর্বাত্মকভাবে এখানে আগুন নিয়ন্ত্রণে আনা কিংবা নেভানোর চেষ্টা চলছে। আমার সাথে এখানে যোগ দিয়েছেন বেবজার চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান। আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি একটু কথা বলার চেষ্টা করব। দোলা, আপনি দেখছেন আচ্ছা, উনি ব্যস্ত আছেন, আমরা একটু পরে আসছি। দোলা, আমরা এখানে একটু বলবেন আপনারা? আমি আসলে শুরু থেকে আসি। আমি এই ফ্যাক্টরির ফায়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পাশের ফ্যাক্টরির। আমার নাম ইঞ্জিনিয়ার শাহনওয়াজ চৌধুরী। আমরা ফায়ার দেখার সাথে সাথে প্রথমে আমরা কালো ধোঁয়া দেখতে পাই, মানুষ দ্রুত এসে যায়। আমার মনে হচ্ছে এই বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণ ফায়ার সেফটির কোনো ইকুইপমেন্ট না থাকার কারণে ওরা ছোটোখাটো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আগুনটা দ্রুত বেড়ে যায়। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কাছে যে ফায়ার ইনস্ট্রুমেন্ট আমাদের ফাঁসে ফ্যাক্টরিতে আছে, আমাদের সম্পূর্ণ এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা দর্শক, আমাদের সহকর্মী ফখরুল, তিনি সেখানে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিলেন। যথেষ্ট সক্ষম না, আর পর্যাপ্ত পরিমাণ ফানের অভাবের কারণে ফায়ারটা নিয়ন্ত্রণে চলে গেছে। এখন অন্তত 2 ঘন্টা পর্যন্ত ফায়ার হচ্ছে। আমার নলেজ অনুযায়ী যতটুকু জানি, আরসিসি বিল্ডিংয়ের যে স্ল্যাব আছে, স্ল্যাবগুলো 3 ঘন্টার উপরে যদি আপনার ফায়ার হয়ে যায়, তাহলে স্ল্যাব ভেঙে একটা স্ল্যাব ভেঙে আরেকটা স্ল্যাবের উপর পড়ে যাবে। সেই জন্য আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে যদি আমরা ফায়ার নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে এই বিল্ডিংয়ের 10 ফোড়াটা বন্ধ করা যাবে, নাহলে এই বিল্ডিং 10 ফোড়ার সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ। দোলা, আপনি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী, যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের পাশের বিল্ডিংয়ে তিনি কর্মরত। তিনি বলছিলেন যে যদি আর 1 ঘন্টা বেশি আগুন জ্বলে বা আগুন নিয়ন্ত্রণে না আসে, সেক্ষেত্রে এই ভবনটির যে 2টি ফ্লোরে আগুন লেগেছে বা ফুটছে, সেই ফ্লোরগুলো ধসে পড়ার একটা শঙ্কা রয়েছে। যাই হোক, এটা ওনার অবজারভেশন, আমরা এটা নিশ্চিত করে বলতে পারবো না। দোলা, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন, একটু সামনে আসেন, আমার সহকর্মী নাজিমকে একটু নিচে আসতে বলবো একটু। দোলা, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়া বেবজার নির্বাহী পরিচালক আব্দুস সোবহান। তার সাথে একটু কথা বলি। একটু যদি বলেন যে আপনারা আসলে ঘটনা কখন কিভাবে হলো জানলেন এবং কি ব্যবস্থা নিয়েছেন? এটা 2:10-এর দিকে আগুনের সূত্রপাত হয়। জানা মাত্রই আমাদের সিপিজেড ফায়ার সার্ভিসের পুরো টিম এখানে কাজ করছে। পাশাপাশি আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে নেভির ফায়ার সার্ভিসের কাজ আছে, তারা কাজ করছে। আমাদের এখানে যারা আছেন, এই আর্মি, পুলিশ, সবাই মিলে আমরা জায়গাটাকে কর্ডন করে রাখছি। সবচাইতে বড় যেটা আমাদের জন্য সার্থকতা, সেটা হলো আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথেই এই কোম্পানির, আপনি জানেন, নিরাপদে আমাদের জানা মতে এবং ফায়ার সার্ভিসের যে টিমটা এখানে সার্চ করেছেন, তাদের তথ্য মতে কোনো রকমের ইনজুরি এবং কোনো রকমের ক্যাজুয়ালিটির এখানে কোনো খবর নাই। এটা একটা ভালো খবর। আর একটু যদি বলেন যে আসলে এই
এখানে এই কারখানাটা কি ধরনের আপনার মানে পণ্য তৈরি হয় এবং এখানে আসলে কত শ্রমিক কর্মচারী কাজ করে? এখানে 400-450 মতো শ্রমিক এই দুইটা ফ্লোরে কাজ করে এবং এই কোম্পানির এই যে আইটেমটা এই ফ্লোরে তৈরি হয় সেটা হলো আপনার সার্জিক্যাল গাউন। আপনারা জানেন যে বিভিন্ন হসপিটালে ঢোকার সময় ড্রেসের উপর এক ধরনের গাউন পরতে হয়, ওই সার্জিক্যাল গাউনটা এখানে তৈরি হয়। ধন্যবাদ। এখানে কি তাহলে অন্যান্য প্রোডাক্টও তৈরি হতো নাকি শুধু সার্জিক্যাল গাউন? না, এই ফ্লোরে যে বিল্ডিংয়ে আগুন লেগেছে এখানে শুধুমাত্র সার্জিক্যাল গাউনই তৈরি হয়, অন্য কোনো আইটেম তৈরি হয় না। ধন্যবাদ। জি দোলা, আপনি শুনছিলেন যে বেতজার নির্বাহী পরিচালক আব্দুস সোবহান বলছিলেন যে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই এবং তিনি নিশ্চিত করে বলেছেন যে এখানে এই যে ফ্লোরে আগুন লেগেছে 7 এবং 8 তলায়, সেখানে আগুন লাগার সময় কর্মরত কেউ ছিলেন না এবং নিচের দিকে ভবনের নিচের অংশে যে শ্রমিক কর্মচারীরা কর্মরত ছিলেন বা দায়িত্বে ছিলেন, আগুন লাগার সাথে সাথে তাদেরকে নামিয়ে আনা নেমে আসতে যে পণ্য তৈরি হয়। আমাদেরকে ইপিজেডের নির্বাহী পরিচালক জানিয়েছেন যে সার্জিক্যাল গাউন তৈরি হয় এবং এটি সম্ভবত একটি এটি তো একটা বিদেশি প্রতিষ্ঠান। এটা তো একটি বিদেশি, কোন দেশি প্রতিষ্ঠান? এটা আসলে এখানে বিদেশি প্রতিষ্ঠান। এটা তো একটি বিদেশি, এটা একটা কোন দেশি প্রতিষ্ঠান? এটা আসলে এখানে আমেরিকা এবং চায়না দুই দেশের প্রতিষ্ঠানে আছে। আচ্ছা, আগুন লাগার সূত্রপাত কি প্রাথমিকভাবে কিছু জানা গেছে? জি, এটি একটি আমেরিকা এবং চায়নার যৌথ বলা হয়েছে। কম বেশি 450 মতো শ্রমিক কর্মচারী এই কারখানায় কাজ করে। আমরা একটু সামনের দিকে যেতে চাই। আমরা তো কথা বলেছি ইপিজেডের নির্বাহী পরিচালকের সাথে। এবার একটু আমরা যদি আমাদের সেনাবাহিনী এখানে কাজ করছেন, সেনা সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, আমরা যদি সুযোগ পাই কোনো সেনা কর্মকর্তার সাথে কথা বলার যদি সুযোগ পাই একটু কথা বলবো। একটু দেখাবেন না আপনাদের এখানে প্রধান কে আছেন, দায়িত্বে কে আছেন? চলে যান। জি, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমরা দোলা, আমরা সেনা কর্মকর্তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের সবার কাছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আগুন নিভানোর ওনাদেরকে সরে আসতে বল, সরে আসতে বল, এই পাইপের মাঝখান থেকে সরতে বল। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? এই একটু জাস্ট কি ধরনের নিরাপত্তা দিচ্ছেন আপনারা একটু সংক্ষেপে বললে হবে? না, আমরা সরাসরি সম্প্রচারে আছি। একটু বাংলাদেশ সেনাবাহিনী এই যে কোনো দুর্যোগ মুহূর্তে কাজ করে এবং জানমালের রক্ষা হেফাজত করতে দেন। আগুন নিভুক, তারপর একটু সংক্ষেপে বলবেন? না, অসুবিধা। আগুন আপনার কি ধরনের দায়িত্বটা পালন করছেন? সেনাবাহিনীর একজন কর্মকর্তা যিনি ইমতিয়াজ সাহেব, তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি স্বাভাবিকভাবেই যেহেতু এখন ব্যস্ত রয়েছেন, এইখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, কাজেই তিনি কথা বলতে আপাতত একটু অপারগতা প্রকাশ করেছেন। আমি একজন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে দেখা হচ্ছে, একটু কথা বলি। আমাকে একটু বলবেন মানে সবশেষ আগুনের কি অবস্থা? আগুনের অবস্থা তো মোটামুটি নর্মাল সিস্টেম এসে পড়তেছে। এখন তো 70% নিয়ন্ত্রণের মধ্যে আছে, 25% 30% ইয়ে আছে। আচ্ছা, আপনার কি ভিতরে মানে এই যে বাইরে থেকে যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পানি দিয়ে, আপনি কি ভবনের ভেতরে যাবার সুযোগ করতে পেরেছেন? না, এখনো তো সুযোগ করা যায় নাই। এটা তো উঠানোর কোনো ইয়া নাই, ওয়েই নেই। ভেতরে কি কেউ আটকা পড়েছে বা এ ধরনের কোনো কিছু? না, এই ধরনের আমরা এখনো নিউজ পাই নাই। আপনি স্যারদের সাথে কথা বলেন। আমি আর কি আছে দায়িত্বে, কি আছে? কে? দোলা, আপনি নিশ্চয়ই আমাকে শুনছেন। আমার সহকর্মী নাজিম আগুনের যে চিত্রটা সেটি দেখানোর চেষ্টা করছে। এখানে যারা আমাকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বললেন যে আগুন তারা নিয়ন্ত্রণে আনার যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে এবং অনেক দূর তারা এগিয়ে গেছেন। 60 থেকে 70% বলা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে তারা দাবি করছেন। তো দোলা এই মুহূর্তে আমার সাথে। দোলা, আপনি কি আমাকে শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি ফখরুল। দোলা, আপনি কি আমাকে শুনছেন? ফখরুল, আপনাকে আমি শুনতে পাচ্ছি, দর্শকরাও শুনতে পাচ্ছে এবং এখন পর্যন্ত আপনার কাছ থেকে সবশেষ যে খবর আমরা জানতে পারলাম, দর্শকদের যারা এইমাত্র টিভি সেট অন করেছেন তাদেরকেও যদি একটু জানিয়ে রাখি যে 2:10 দিকে আগুন লেগেছে বলে আমরা জানতে পেরেছি এবং আগুন লেগেছে যেই জায়গাটিতে সেটি হচ্ছে সিইপিজেডের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানা
এবং সেখানে মেডিকেল অ্যাক্সেসরিজ তৈরি করা হতো। একেবারে উপরের 8 বা 9 তলা ভবন বলে মনে হচ্ছে, যেটির একেবারে উপরের 2টি ফ্লোরে আগুন লেগেছে। এবং সবচেয়ে আশার খবর হচ্ছে যে এখন পর্যন্ত আমরা এর ধরনের কোনো খবর পাইনি যে ভিতরে কেউ আটকা পড়েছেন বা মারা গেছেন। এখন পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে হয়তো কিছুটা আশাবাদী হতে পারি যে খুব সম্ভবত হতাহতের ঘটনা যদি না ঘটে থাকে সেটি একটা বড় স্বস্তির ব্যাপার হবে আমাদের জন্য। আর ফায়ার সার্ভিসের 16টি ইউনিট সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে, তাদের সাথে নৌবাহিনী এবং সেনাবাহিনী সেখানে যুক্ত হয়েছে, পুলিশও সেখানে আছে এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং ফায়ার সার্ভিসের একজন কর্মীর সঙ্গে আমাদের কথা হচ্ছিল কিছুক্ষণ আগে এবং তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত 70% আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। এবং যে আগুন, দর্শক আপনারা এখন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন, উনি বলছেন যে 30% মতো আগুন এখন নেভানোর কাজ বাকি আছে, যেটি ওনারা চেষ্টা করছেন, সর্বোচ্চ শক্তি দিয়ে তারা চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত বিল্ডিংয়ের বাইরে থেকেই তারা আগুন নেভানোর চেষ্টা করছেন, বিল্ডিংয়ের ভেতরে ঢোকার মতো এখনও কোনো অবস্থা তৈরি হয়নি। বিল্ডিংয়ের বাইরে থেকে আপনারা দেখছেন যে সুউচ্চ ভবন, কাজেই তারা ক্রেনে করে উপরে উঠে সেখান থেকে পানি দিয়ে এবং আরও রাসায়নিক পদার্থ দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। একেবারে উপরের দিকে 2টি তলায় আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের একজন কর্মী যেটি বলেছেন যে এখন পর্যন্ত প্রায় 70% আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, আর 30 ভাগের মতো আগুন এখনও তারা নিয়ন্ত্রণে আনতে পারেননি। এবং যেহেতু এটি সিইপিজেড এলাকায়, কাজেই যেহেতু তাদের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে, প্রথমে তারাই আগুন নেভানোর চেষ্টা করেন, এরপরে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট সেখানে যোগ দেয়। আগ্রাবাদ থেকে গিয়েছেন তারা, পরে নৌবাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরাও পর্যায়ক্রমে সেখানে গিয়েছেন। এবং এখন কিন্তু দর্শক কিছুক্ষণ আগে দেখে যতটা মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে আগুনের যে লেলিহান শিখা আমরা তখন দেখতে পাচ্ছিলাম, তার চেয়ে আগুনের তীব্রতা এখন অনেকটাই কমে এসেছে বলে মনে হচ্ছে, যদিও প্রচণ্ড ধোঁয়া, কালো ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায়। আমাদের সহকর্মী ফখরুল এবং তার সঙ্গে আমাদের আরেকজন সহকর্মী শফিকুল ইসলাম সবুজও সেখানে আছেন। আমরা একটু আবারও তাদের কাছে যেতে চাই যে নতুন কোনো তথ্য তাদের কাছে আছে কিনা, এবং মূলত যেটি জানতে চাই সেটি হচ্ছে যে কোনো ধরনের কেউ ভেতরে আটকা পড়েছেন কিনা, কোনো জানমালের ক্ষয়ক্ষতির কোনো খবর এখন পর্যন্ত তারা জানতে পেরেছেন কিনা। ফখরুল এবং সবুজ। হ্যাঁ দোলা, আপনি নিশ্চয়ই অনেকগুলো তথ্য যোগ করেছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম ফায়ার সার্ভিস এবং ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহানের সাথে। তো সবশেষ যে তথ্য সেটি হচ্ছে যে ইপিজেডের যিনি নির্বাহী পরিচালক আব্দুস সোবহান জানিয়েছেন ভেতরে কেউ আটকা পড়েনি, কারো মৃত্যু হয়নি, কেউ আহত হয়নি। অর্থাৎ কারখানাটির যত যে কম বেশি 400-র মতো যে শ্রমিক কর্মচারী রয়েছেন তারা সবাই নিরাপদে আছেন। কারণ হচ্ছে আগুন লেগেছিল 7ম এবং 8ম তলায়, সে সময় সেখানে শ্রমিক কর্মচারী কেউ কর্মরত ছিলেন না। কেউ না থাকার কারণে এটি একেবারে একটি সুখবর যে সেই ফ্লোরটি খালি থাকার কারণেই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিচের দিকেই যেহেতু শ্রমিক কর্মচারীরা ছিল তারা এই নিরাপদে কারখানা থেকে বেরিয়ে চলে আসতে পেরেছেন, তাদের কোনো অসুবিধা হয়নি।